আসসালামু আলাইকুম। ICT CARE অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নাইনটিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের HTML7 ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব HTML7 এর বা HTML5 এর লেআউট নিয়ে। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে টেবিল এবং লিস্ট নিয়ে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক লেআউট নিয়ে। এখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার নিয়ে নিয়েছি। তো ইন্ডেক্স হচ্ছে HTML এর আমরা নোটপ্যাড++ ওপেন করব এবং HTML5 এর আমরা সিনট্যাক্সটা লিখব। আচ্ছা, দেন এখানে হচ্ছে HTML এর ক্লাস নম্বর 7। দেন এখানে লেআউট শুরু করার আগে আসলে লেআউট আমি দেখাইনি, যদি পেন টুল দেখাই দিই তাহলে সেটা বেটার হবে আর কি। লেআউটটা আসলে কি বা লেআউট কিরকম, লেআউটটা আসলে বিষয়টা কি সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। পেন টুল ওপেন করলাম, ওপেন করার পরে লেআউটটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটটা কেমন হবে সেটা মূলত হচ্ছে লেআউট। তো আমার এখানে একটা লেআউট প্রথমে ডিজাইন করব পেন টুলে। একটা বর্ডার নিয়ে নিলাম, দেন এখান থেকে আরেকটা বর্ডার নিয়ে নেব। আচ্ছা, এদিকে আরেকটা নিব, যদিও দাগগুলো সোজা হচ্ছে না তার জন্য সরি। এখানে আরেকটা নিব, এখানে আরেকটা, এখানে আরেকটা। আচ্ছা, এবার এখানে আমরা টেক্সট নিয়ে নিই। এটা হচ্ছে হেডার এরিয়া, এটা মানে টেক্সট নিলে বেটার হবে। তো এইগুলো হচ্ছে হেডার এরিয়া। দেন এই জিনিসটা আমরা এখানে জিনিসটা আমরা কপি করে নেবো এখান থেকে, না এখান থেকে না, এখানে এটা হচ্ছে মেনু এরিয়া, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে ফুটার আমার, এটা হলো ফুটার এরিয়া। আচ্ছা, এই মূলত হচ্ছে পেন্ট বা পেন্ট টুলের কি হলে ওর ডিজাইন করে। তো এটাকে হচ্ছে আমরা এবার HTML দিয়ে কনভার্ট করব। তাহলে এটা সেভ করে নিই আমরা, ফাইল সেভ অ্যাজ। আমরা এই ফোল্ডারটা যেটা ক্রিয়েট করছিলাম ডেস্কটপে সেটা ওপেন করব, ডেস্কটপে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে HTML5 লেআউট, দেন এখানে আমরা সেভ করব। আচ্ছা, সেভ হয়ে গেছে, এখানে প্রিন্ট করব, সেভ হয়েছে। তো এবার এটা আমরা কি করবো, এটা ডিজাইনটা করবো HTML এ। তো দেখি এটা ডিজাইনটা মূলত কিভাবে করে। তার জন্য প্রথম আমাদের বিষয়টা কি ছিল, এখানে একটা হেডার ছিল তাই না। তোমরা একটা হেডার নেব, তার জন্য একটা টিপ নিয়ে নেবো, হেডার নামে HEA, হেডার, দেন কন্ট্রোল E। এখানে হচ্ছে আমি কিছু ট্যাগ বা h1 নিতে পারি, h1 নিয়ে this header area, ওকে। দেন এটাকে আমরা রান করে দেখবো সেভ দিয়ে। এখানে এই ফন্টটা পাইছে। আচ্ছা, তো এবার আমরা এটাকে স্টাইল দেবো, এই যে হেডারের টিপটা আমরা নিলাম, এটাকে স্টাইল দেবো। স্টাইল দেওয়ার জন্য এখানে একটা স্টাইল নিলে ভালো হবে, বাট যেহেতু এটা ডিজাইনের ক্লাস সেভাবে দেখাবো না, জাস্ট এখানে হালকা পাতলা স্টাইলটা বুঝাই দেবো। স্টাইল ডট আমার মূলত থিসিস নিয়ে আমি বেশি দূর চাপো না। তারপরে থিসিসের বেসিকটা এখানে দেখাই দিই। এখানে যেহেতু থিসিস লিঙ্ক করা লাগবে, লিঙ্ক টু সিএসএস। আদারওয়াইজ আমি যে এখানে এক্সটার্নাল ভাবে করতে পারতাম, অর্থাৎ এক্সটার্নাল ভাবে করি সেটাই বেটার হবে, এটা দরকার নাই। আমি এখানে একটা স্টাইল নিয়ে নিই, STY হেডার ভিতরে স্টাইল নিয়ে নিই এবং সেখানে আমি হচ্ছে স্টাইলটা করব। আচ্ছা, এবার আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে করে কাজটা করবো। এখানে রিফ্রেশ দিলাম, এখানে ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করব, করে এই যে হেডারটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে হচ্ছে আমার আপনার হেডারেতে দিচ্ছে, আমি এটা টেক্সট সিলেক্ট করবো, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আপনার হ্যাশ ed, ওকে। দেন প্যাডিং দিব হচ্ছে আমরা 13 পিক্সেল। আচ্ছা, 8 এনাফ, আর কিছু করা লাগবে না এখানে আপাতত। তো এটুকু আমরা এখান থেকে কপি করে নিব, কপি,
এন্ড এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব। এখানে একটা কিছু ভুল হয়েছে। ও আচ্ছা, এখানে এই যে ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা আসেনি। এবার এটা আমরা রিফ্রেশ করে দেখবো যে এখান থেকে ঠিক আছে কিনা। এখানে ঠিক আছে। তো এই গেল হচ্ছে আপনার হেডার এরিয়া। তারপরে কি ছিল, আমাদের একটা কন্টেন্ট এরিয়া ছিল, তাই না? তো সেই কন্টেন্ট এরিয়াটা আমরা নিয়ে নিব। তার জন্য এখানে যাবো কন্টেন্ট CO এন্ড কন্টেন্ট এরিয়া। আচ্ছা, কন্টেন্ট এরিয়া নিয়ে নিলাম। এন্ড কন্টেন্ট এরিয়াকে এখানে দুই ভাগে ভাগ করা হবে। এটা হচ্ছে ডট মেনু মেনু, আর একটা হচ্ছে আপনার কন্টেন্ট কন্টেন্ট। আচ্ছা, তো মেনুতে হচ্ছে মেনু দিয়ে দিই এখানে UL FI A home about আচ্ছা, এই মেনুটা গেল। এবং এখানে হচ্ছে কন্টেন্টে আমি কিছু লরে ম্যাক্সিমাম টেক্সট নিয়ে নিব। তার আগে আমি এটা রান করে দেখি বা রিফ্রেশ করে দেখি। এখানে রিফ্রেশ করলে মেনুটা পাইছে। আর এই মেনুটার আমি একটা স্টাইল নেব এখানে। তো মেনুটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে আবারও যাবো, যে এখানে একটা ইন্টার দিব। ইন্টার দিলাম। দেন এখান থেকে হচ্ছে যেভাবে আমি এখানে এতে হেডারটা দিলাম সেভাবে ডট দিয়ে আমার মেনু টিপটা এখানে ক্লাসটা করে নেব, টেকে নেব। দেন এখানে এর ভিতরে আমি স্টাইল করব। এর প্যাডিং দিব হচ্ছে আমি 10 পিক্সেল, আর টেক্সট অ্যালাইন দিব সেন্টার সেন্টার দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। আর আমরা এখানে একটা হোয়াইট দিব, WIDT হোয়াইট ইস টু দিব হচ্ছে আমরা এটা 15 পিক্সেল অথবা 20%, সরি পার্সেন্ট দিতে পারি। আমরা এখানে 20% দিব। দেন আমরা এটা একটু রান করে দেখবো। আচ্ছা, রান করলাম। দেন এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড ইস টু গ্রিন দিতে পারি আমরা এখানে, অথবা গ্রে। গ্রে দিয়ে দেখি যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এবং কতটুকু পাইছে। আচ্ছা, এখানে পাইছে। তো বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে কন্টেন্টটা, তাই না? কন্টেন্টটা আমরা স্টাইল এখানে দিয়ে দেবো। এটা কপি করে নেবো এখান থেকে, আবার এন্টার, এটা পেস্ট করলাম। দেন কন্টেন্টটা হচ্ছে আমরা একটা উইড দিব, তাই না? প্রথমে একটা উইড দিয়ে নেবো। উইড হচ্ছে, যেহেতু উইডটা 100%, সেটা এখানে দিচ্ছি 20% পিক্সেল পার্সেন্ট। আমি এখানে হচ্ছে এটা দিতে পারি 80 দিতে পারি, অথবা আমি 70 দিব। না, আমি এখানে 60 দিলে হবে, কারণ ওখানে আমার মার্জিন প্যাডিং আছে। 60% দিব। দেন একটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমি রেড ব্যাকগ্রাউন্ড, এন্ড একটা হাইট দিব। হাইট হচ্ছে 300 বা 400 পিক্সেল সামথিং। আচ্ছা, এখানে মূলত সমস্যাটা হয়েছে যে আমি এখানে ফ্লট ইউজ করিনি। এখানে দেখেন আবার ফ্লট ইউজ করছি, বাট এখানে আমি যে কোন দিকে হবে সেটা আমি ইউজ করতে ভুলে গেছি। এটা ফ্লট লেফট হবে, লেফট দিয়ে দিলাম। এবং সেম জিনিসটা আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এটা দিব রাইট, আর আই ইটস রাইট। দেন এবার আমরা এটা রিফ্রেশ অথবা রিলোড করে দেখতে পারি। রান 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 ফ্রম ইয়েস, ইটস ওয়ার্ক। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে বা একদম কম হয়েছে। এটা যদি এরকম 46%, তাহলে দেখি কি হয় এখানে। তাহলে 40% কাজ করতে না, কারণ এখানে প্যাডিংটা ইউজ করতে, তাই না? প্যাডিংটা আমি এখানে দিব না। দেওয়ার পরে আমি এটা করে কি করবো, রিফ্রেশ করবো। তাহলে দেখেন এখানে ঠিক আছে, ঠিক আছে। বাট এখানে আমি হাইটটা ইউজ করছি। হাইটটা এখানে আমি ইউজ করবো না। যে কন্টেন্টে যে একটা হাইট ইউজ করেছে, হাইটটা আমি ইউজ করবো না। কন্ট্রোল কে দিয়ে আমি এটা কমেন্ট করে দিব। আমি এখানে কি লরে মিউজিয়াম টেক্সট আনবো। লরে টেক্সটটা কিভাবে আনবো, ফর ওয়েব। দেন এখান থেকে লরে টেক্সট নিয়ে নিব, যাতে কন্টেন্টটা একটু দেখাতে বা বোঝা যায়। আদারওয়াইজ আপনারা চাইলে যে এখানে কন্টেন্ট নাও দিতে পারেন। আমি জাস্ট এখন দেখানোর ক্ষেত্রে এটা কপি করে নিচ্ছি। দেন এখান থেকে একটা পি ট্যাগ দিব। আমি পি ট্যাগের ভিতরে আমি লরে টেক্সটটা দিয়ে দিলাম, এবং এটাকে আমি রান করে রিফ্রেশ করে দেখবো। আচ্ছা, তো রিফ্রেশ করার ফলে এই এমন হইতেছে আর কি। এমন কেন হইতেছে সেটা দেখি এবার। এখানে ইউজ করছি কন্টেন্টের ভিতরে। আচ্ছা, হাইট ইউজ করা হয়নি। এখানে যে হাইটটা দিয়ে দেখি, যে হাইটটা দিয়ে আসলে কি হয়। দেন আবার রান করে রিফ্রেশ করছি। আচ্ছা, এখানে হাইটটা আসলে ফ্যাক্ট, হাইট না দিলে এখানে ওই জিনিসটা
চলে যাচ্ছে না। তাহলে হাইটটা আমি একটু কমাই দিতে পারি, এখানে হাইটটা আমি 100 রাখতে পারি, এখানে আমরা রান করে দেখতে পারি। আচ্ছা এবার ঠিক আছে, দেন এই গেল। এবং এবার আরেকটা বিষয় যে আমরা ফুটার এরিয়া, তাই না, ফুটারটা আমরা কিভাবে রাখতে পারি। তো ফুটারের জন্য যেটা করছি হচ্ছে একটা ফুটার নিয়ে নেবো, FWT ফুটার ট্যাগ নিয়ে ক্লাস নিয়ে নিলাম। দেন সেখানে হচ্ছে আমি একটা পি ট্যাগ নিব ফুটারের জন্য, পি ট্যাগ। আচ্ছা এটা লিখলাম, লেখার পরে ফুটারটাকে আমি স্টাইল করে দেবো। তার আগে একটা রিফ্রেশ করে দেখি। আচ্ছা দেন এখানে স্টাইল করবো, এই দেখ এলিমেন্টে যাবো, যাওয়ার পরে এখান থেকে ফুটার সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে হচ্ছে আমি এটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে #ed দেন আমি একটা প্যাডিং দিব। এখানে প্যাডিং হচ্ছে আপনার 30 পিক্সেল দিতে পারি, বা 30 পিক্সেল দিলে অনেক বড় হয়ে যাবে। 30 পিক্সেল, আচ্ছা এত না আমার লাগবে না, তো আমি কোনো কিছু রাখতে পারি। প্লাস আমি একটা টেক্সট লাইন প্রিন্টার করবো, অবশ্যই টেক্সট লাইন প্রিন্টার দিব। আর আমার একটা সেটা হচ্ছে ফন্ট সাইজটা অনেক ইম্পর্টেন্ট আর কি। ফন্ট সাইজ হচ্ছে আমি 18 পিক্সেল সামথিং। আচ্ছা দেন এটাকে আমি এবার কপি করে নিই, এটা সম্পূর্ণ কপি করে নিই। কপি করার পরে সেটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব, হেডের ভিতরে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে হচ্ছে আমি যেটা দেখলাম পিটা একটা, এখানে হচ্ছে আমি উঠাই দেবো এবং কপিরাইটে জাস্ট দিব অ্যান্ড্রয়েড কপি বাই ICT CARE। আচ্ছা দেন সেভ দিব এবং এটা আমি রিফ্রেশ করব, এবার রিলেট করব। আচ্ছা এখানে দেখেন পাইছে সব কিছু, ব্যাকগ্রাউন্ড কালারটা পাইনি। ব্যাকগ্রাউন্ডে কেন পাইনি? এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরেও ব্যাকগ্রাউন্ডটা পাইনি। আচ্ছা আমি দেখি এই সমস্যাটা কি হচ্ছে এখানে। ইডি আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে চেঞ্জ করে অন্য কোনো কালার দিয়ে দেখি, হ্যাঁ রেড দিয়ে দেখছি ব্যাকগ্রাউন্ডটা সেটা পাই কিনা। এটাকে আবারও রিফ্রেশ করি, তারপরেও ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না। ও আচ্ছা এখানে কোনো সমস্যা হয়েছে, আমি ফুটারটা স্টাইলের বাইরে চলে গেছে, দ্যাটস ওয়াই পাইনি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি স্টাইলের বাইরে আমি ফুটারটা দিয়েছি, এই কারণে এটা ওখানে পাইনি। আই এম সরি ফর দ্যাট। এটা কাট করে নিলাম, কাট করে যাবেন, এটা এখানে দেবো। এবার দেখেন এটা পাবে, যদি রিফ্রেশ করে দেখি তাহলে এটা পাইতেছে। সো এই মূলত হচ্ছে HTML5 এর লেআউট। এখানে যদি একটু হাইটে সমস্যা হয়েছে, একটু কমাই দিলে ঠিক হয়ে যাবে। এখানে একটু কমাই দিয়ে হাইট না, তাহলে স্ট্যান্ডার্ড হইতে হবে। দেন 86 এর পারফেক্ট হচ্ছে। সো এই মূলত হচ্ছে লেআউটটা HTML5 এর। আর HTML এর আমাদের ভিডিও মোটামুটি শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন, এবং আমাদের আরেকটা ভিডিও হবে HTML নিয়ে। দেন তারপরে আমরা CSS শুরু করব, এবং CSS এ গিয়ে মানে যখন আমরা প্রজেক্ট করবো তখন বিষয়গুলো আরো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আসলে HTML টা কারণে এই কারণে যাতে আপনারা ট্যাগ গুলো সম্পর্কে জানতে পারেন, ট্যাগ গুলো বুঝতে পারেন, ট্যাগ কিভাবে কাজ করে। দেন যখন আমরা স্টাইল করবো তখন এই সমস্যা, এখন যে সমস্যাগুলো হলে সমস্যাগুলো হবে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লাস আপনারা ICT CARE গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, কোনো সমস্যা হলে পোস্ট করবেন। আপনার কি ধরনের ভিডিও চান অ্যাবাউট ওয়েব বিদ্যা সেটা পোস্ট করবেন। এবং আমার একটা চেইন কোডিং নিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এর কিছু ট্রিক্স নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, সেটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।